সমুদ্র দেখতে দেখতে এই যে চা খাচ্ছি আমরা। এই দেখো সমুদ্রের ঢেউ। আজকেই আমাদের শেষ দিন এখানে, আমাদের আজকেই শেষ দিন। আজকে রাতটায় আছি, আর কালকে সকাল 10:30টার সময় আমরা চলে যাব। আজকে হচ্ছে কি বার, বারটার তো সব ভুলে গেছি এখানে এসে। আজকে কি বার? হ্যাঁ, আজকে বৃহস্পতিবার। বার তো সব মানে মাথার মধ্যে বার বলে কিছু নাই। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আমরা শুক্রবার সকালে চলে যাচ্ছি। 10:30টায় আমাদের ট্রেন। 10:30টায় চলে যায় নাকি? সকাল 10:30টাতেই আমাদের ট্রেন। সকাল 10:30টায় আমরা যাচ্ছি। আর এই দেখো চারিদিকে সমুদ্রের ঢেউয়ের কেমন আওয়াজ, আর ঢেউটাও দেখে নাও। ঢেউয়ের সামনে বসে বসে চা খাওয়া মানে অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু এর আগে একবার দীঘা এসেছিলাম, তখন সমুদ্রের ধারে ছিলাম না, একটু ভেতরে ছিলাম। সেটা অনেক দিন আগে, বহুদিন বুয়ায়, তখন 3-4 বছর বয়স হবে এরকম, ভুলে গেছি, মনে নেই এরকম পরিস্থিতি। আর এই আসলাম। এবারও আসা হতো না, বুয়ের বাবা বললো চলো, অনেক নতুন করে সাজিয়েছে দেখে নি, সেই কারণেই এলাম। তো দেখো এত সুন্দর লাগছে, খুবই মনোরম দৃশ্য। এই দৃশ্য মানে ভোলার না। এই দেখি। আর পুরীতে তো গিয়েছি, সেখানে তখন তো ইউটিউব করতাম না, তাই এগুলো বলতেও পারিনি, আমার অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এক কাপ চা আছে, মানে 1 কাপ করে খাওয়া হয়ে গেছে আমাদের দুজনের, আর 1 কাপ এক্সট্রা দিয়েছে দেখছি, এখানে দুজনে ভাগ করে খেয়ে নিই। আর বিস্কুট দিয়ে গিয়েছিল, বিস্কুট খাওয়া হয়ে গেছে। দেখতে থাকো, তোমাদের নিয়ে আবার সমুদ্রে যাবো। আবার কি কি দেখছি আজকে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। আজকে আমরা যাচ্ছি তালসারি। যেখানে যেখানে যে জায়গাগুলো বাকি আছে সেই জায়গাগুলো আজকে সেরে নেব। আশা করছি আজকে যেগুলো বাকি আছে সেগুলো শেষ হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি তালসারি থেকে শুরু করি, যে কটা বাকি আছে পরপর তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে তো বৃহস্পতিবার বলেই দিলাম তোমাদের আগে। দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে আমাদের দীঘায় চতুর্থ দিনের সকালবেলায় আবার বেরিয়েছি, কারণ আমাদের মানে 3য় দিনেই পুরোটা কমপ্লিট করার কথা ছিল, কিন্তু ওই বিচিত্রপুরে গিয়ে জোয়ার আসা না আসা এই কারণে দেরি হয়ে গেল, তাই অন্য জায়গাগুলো সেভাবে দেখতে পারলাম না। যেহেতু উদয়পুর আর তালসারি এগুলো বাকি ছিল, সেই কারণে আমরা আবার মানে পরের দিন আবার গাড়ি ভাড়া করে বেরোলাম। যেহেতু আগের দিন যে গাড়িতে গিয়েছিলাম, আগের 2 দিন, সেই 2 দিন যে গাড়িতে গিয়েছিলাম সে তো জানতো না যে আমরা আবার পরের দিন যাব, কারণ কথা ছিল শেষ হয়ে যাবে। তা যেহেতু শেষ হয়নি দেখাটা, তাই আবার পরের দিন যাব, কিন্তু যেহেতু সে জানতো না যে আমরা যাব পরের দিন, তাই অন্য ভাড়া ধরে নিয়েছিল। যদি না ধরতো তাহলে হয়তো সে আমাদের সঙ্গে যেত, কিন্তু ধরে নিয়েছিল বলে আবার আরেকজনকে ঠিক করে দিল। উনি ঠিক করে দিয়েছেন, ওই ড্রাইভারই এই ড্রাইভারকে ঠিক করে দিয়েছে। লাল কাঁকড়া দেখা আছে 100 টাকা, দুজন যাওয়া আছে 100 টাকা। মাঠ ভর্তি কাঁকড়া দেখাবো দাদা, দুজন যাওয়া আছে 100 টাকা। হ্যাঁ, লক্ষ লক্ষ লাল কাঁকড়া না দেখালে টাকা দিতে হবে না। লক্ষ লক্ষ লাল কাঁকড়া না দেখালে টাকা দিতে হবে, পুরো গ্যারান্টি দিচ্ছে। টাকা চাইবে না আপনাকে। আমরা লাল কাঁকড়া দেখার উদ্দেশ্যে ছুটলাম। তালসারিতে এসে পৌঁছেছি। এখন জোয়ার নেই, ভাটা চলছে, তাই জল অনেকটা নিচে আছে। তবুও ওই জলেই বোটে করে আমাদের নিয়ে যাবে বলছিল ওই আইল্যান্ডে, কিন্তু আমরা গেলাম না, আমরা নৌকোতেই গেলাম। সেখানে গিয়ে প্রচুর লাল কাঁকড়া যেহেতু দেখলাম, সেহেতু আমরা আর ওখানে যাওয়ার চেষ্টা করলাম না।
বলছে ওখান থেকে ওইটুকু নিয়ে যাবে, দরকার নেই থাক। আমরা এখানেই দেখে নৌকোতে করে গিয়ে প্রচুর লাল কাঁকড়া দেখেছি, প্রচুর লাল কাঁকড়া দেখেছি। চলো তোমরা দেখবে কত লাল কাঁকড়া আমরা দেখেছি। তো সেই কারণে আমরা আর ওখানে গেলাম না, এখান থেকেই আমরা চলে গেলাম উদয়পুরে, কারণ উদয়পুরটাও আমাদের সেভাবে দেখা হয়েছিল না, তাই উদয়পুরে চলে গেলাম। আগে তালসারিটা ভালো করে দেখে নিই। চলো এখন আমরা মোটরসাইকেলে করে মানে বাইকে করে বিচ দিয়ে যাচ্ছি, যেখানে লাল কাঁকড়া আছে। তালসারির বিচে আমরা এখন যাচ্ছি, যেখানে লাল কাঁকড়া আছে সেখানেই আমরা যাব। ওরা বলছে যে লক্ষ লক্ষ লাল কাঁকড়া না দেখাতে পারলে পয়সা দেবেন না, দেখে তারপর টাকা দেবেন। তো সত্যি প্রচুর লাল কাঁকড়া আমরা দেখেছি, আর তোমাদেরও দেখাচ্ছি। দাঁড়াও, তালসারিতে এসে লাল কাঁকড়া দেখবো না, এটা একটুখানি মন খারাপেরই ব্যাপার। যদি না আসতাম তাহলে সত্যি খুব মিস করতাম। আমরা এখন এসেছি লাল কাঁকড়া দেখতে। এই দেখো দারুণ লাল কাঁকড়া, দেখে নি, তোমাদেরও দেখিয়ে দিই। দাঁড়াও, এইভাবে দূর থেকে দেখতে পারবে না, কাছে যায়। প্রচুর লাল কাঁকড়া, প্রচুর লাল কাঁকড়া। এই দেখো সব লাল কাঁকড়া, কিন্তু কত দূরে আছে, আরেকটু কাছে যায়। এই যে এগুলো দেখছো, এগুলো সব লাল কাঁকড়া। একটু কাছে গিয়ে ভিডিও করছি, দাঁড়াও। কিন্তু কাছে গিয়ে কি হলো বলো তো, কাছে গেলেই পায়ের যেই আওয়াজ পাচ্ছে সেই এই দেখো এই গর্তগুলোর মধ্যে চলে যাচ্ছে। দূর থেকে যখন আমি দেখছি তখন বেশ সুন্দর দেখতে পাচ্ছি। কাছে যাওয়া যাচ্ছে না, কারণ কাছে গেলেই ঢুকে পড়ছে সব। এইগুলো সব লাল কাঁকড়া যেগুলো দেখছো, এগুলো প্রত্যেকটা লাল কাঁকড়া। যেই কাছে যাচ্ছি সেই ঢুকে পড়ছে গর্তর মধ্যে। এই যে এগুলো দেখছো, এগুলো প্রতিটা লাল কাঁকড়া দেখছো, একবারে ছোট দেখছো, এগুলো সব লাল কাঁকড়া। কাছে যাওয়া যাচ্ছে না, কাছে গিয়ে ভিডিও করতে গেলে ওরা ভেতরে চলে যাচ্ছে, গর্তের ভেতরে চলে যাচ্ছে। সেই কারণে দূর থেকেই করলাম। এইগুলো সব লাল কাঁকড়া, প্রচুর ভর্তি লাল কাঁকড়া। না কাছে গিয়ে দেখা যাবে না, তুমি যত ভাবছো কাছে যাবে, ওখানেও তাই। নেমে যেই কাছে যাবে সেই চলে যাবে। অনেকটা এলাকা জুড়ে, এটা একটুখানি কাছ থেকে তাও দেখতে পেয়েছি। এই যে একটা এসেছে, আস্তে আস্তে আমি বলছি এই জায়গায়। আমি তো ধরতে পারবো না, হাতটা নিচু করো একটু, আর একটু নিচু করো, নিচু, ওরকম না, এই রকম করো। বাহ, দারুণ ডাল কাঁকড়া ধরেছে, ধরেছে, ধরে আবার ছেড়ে দিয়েছে। বেঁচেই আছে, কারণ গর্ত পায়নি বলে যাচ্ছে না, পায়ের আওয়াজে চলে যাবে। একটু কাছে গেলাম আর চলে গেল। তো প্রচুর লাল কাঁকড়া দেখলাম। সত্যি ওরা যে বলেছিল যে লক্ষ লক্ষ লাল কাঁকড়া না দেখতে পেলে পয়সা দেবেন না, তা সত্যি প্রচুর লাল কাঁকড়া দেখলাম। দেখে এসে আমরা মানে এখানে বসিনি বেশিক্ষণ, একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার ওখান থেকে উঠে এসে মানে এই যে ওখান থেকে উঠে আবার ওই যে আবার বাইকে করে যেখান থেকে আমাদের নিয়ে এসেছিলো সেখানে নিয়ে গিয়ে আবার পৌঁছে দিল। বলছে যাবে, একবার খুব ইচ্ছে ছিল যাওয়ার। আর এত রোদ আজকে, সাংঘাতিক রোদের তাপ, সাংঘাতিক। মানে এখন 10:30 পৌনে 11টা বাজে, অথচ রোদের তাপে দাঁড়াতে পারছিলাম না ওখানে, এত তাপ মানে রোদের। ওখানে গিয়ে 20 মিনিট সময় দেবে ঘুরতে, 20 মিনিট পরে আবার চলে আসতে হবে। তা আমরাই দেখো তালসারি থেকে উঠে বেরিয়ে চলে আসলাম। এসে এখানে একটা গিরগিটি কালার চেঞ্জ করে না, ওরা বলছে পঙ্গপালন না, গিরগিটি এটা কালার চেঞ্জ করেছে, একদম গাছের কালার হয়ে গেছে দেখো। সেটা আবার ওই ড্রাইভারটা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে নিয়ে এসে বলছে দেখো দেখুন কীভাবে কালার চেঞ্জ করে নিয়েছে। নিয়ে আবার ভিডিও করে নিলাম। এবার আমরা চলে আসলাম উদয়পুরে। ওখান থেকে উদয়পুরের বিচটা, উদয়পুরের নিচটা যা মোটামুটি আমার মানে যখন রাস্তা দিয়ে বিচ পর্যন্ত গেলাম, সেই রাস্তা দিয়ে যাওয়ার রাস্তাটা মোটামুটি একরকম লাগলো, কারণ দোকানপাট প্রচুর ছিল। কিন্তু উদয়পুরের বিচটা আমার একদম ভালো লাগেনি। জানি না অনেকের ভালো লাগে হয়তো, কারণ ওখানে মানে নিচেই ওই বিচের জলেই সব পা ডুবিয়ে খায়, সব বিভিন্ন টাইপের জিনিস খায়, কি খায় বুঝতেই পারছো।
মানে কিসের সঙ্গে কি খায় সেটা আমি আর বললাম না, না বললেও তোমরা আন্দাজ করে নিতে পারছো। আর তারাই সেখানে সেইভাবে অতক্ষণ ধরে বসে থাকছে, সেই সমস্ত ছেলে মেয়ে বা সেই ধরনের পরিবার যারা একসঙ্গে সবাই মিলে সব কিছু খায়। কিন্তু আমরা ওটা পারলাম না, মানে দুজনেই পারবো না আমরা, সেই কারণে আমরা বেশিক্ষণ থাকতেও পারলাম না, ওই মোটামুটি একটুখানি দেখেই চলে আসলাম। আর এখানেও বোটিংয়ের ব্যবস্থা আছে। বোট মানে ওই সেই কী বলে ওগুলোকে আমি জানি না, স্পিড বোট কী বলে, ওগুলোর ওপর বসে যায় না ঢেউয়ের মধ্যে এরম এরম করে, সেই জিনিসগুলো সব আছে। সেই ব্লাডারের মতো ফুলিয়ে দেয় দিয়ে তার মধ্যে বসে যায়, সেই জিনিসগুলো সব আছে। সব মেয়েরা ডাকছে যে চলুন চলুন, সঙ্গে সঙ্গে রান্না করে দেবো এরকম বলছে। কিন্তু মন্দারমণিতে যতটা পরিষ্কার, মানে যতটা ভালো লেগেছিল যে রান্না করে দিচ্ছে, খেলাম, সবই ভালো লেগেছে। কিন্তু উদয়পুরে সেই রান্না করে দিয়ে খাওয়াটা ভালো লাগেনি, কারণ উদয়পুরের পরিবেশটা ছিল একদম অন্যরকম। এই পরিবেশে আমরা বুঝতে পারবো না, আমাদের বসে থাকা বা বসে খাওয়া ওখানে সম্ভব না। ওখানে আমি বেশিক্ষণ ছিলামই না, 10-15 মিনিট মতন থেকে কোনো মানে ভিডিওটা করেই একটুখানি দেখে পরিবেশটা দেখে আমার একদম ভালো লাগেনি। তাই সেখান থেকে উঠে চলে এসে আমরা সকালকার টিফিনটা উদয়পুরেই করলাম। একটা হোটেল ছিল, মানে রাস্তার ধার দিয়ে উঠে এসে, বিচ থেকে উঠে এসে রাস্তার ধার দিয়ে প্রচুর হোটেল আছে, সেখানে একটা হোটেলে বউয়ের বাবা ধোসা খেলো, আর আমি ওখান থেকে সামান্য একটু খেলাম। আমি ডাব খেয়েছিলাম আর একটা কুলপি খেয়েছিলাম। আমি আর সকালে অন্য কিছু খেলাম না। ওই খেয়ে উদয়পুর থেকে ওখান থেকে আমরা চলে আসলাম ওশিয়ানা বিচে। আমার ওশিয়ানা বিচটা ভীষণ ভালো লেগেছে, তালসারিও ভালো লেগেছে, বিচিত্রপুর, মন্দারমণি সবই ভালো লেগেছে। কিন্তু আমার উদয়পুরের এই যে বসে খাচ্ছে পায়ে জল দিয়ে, এই জিনিসটা ভালো, কিন্তু জিনিসটার জন্য যে পরিবেশটা, সেই পরিবেশটা আমার ভালো লাগেনি। কিন্তু এটা হয়তো আমি এখন ব্যক্তিগতভাবে যদি বলি, আমার এই পরিবেশটা ভালো লাগেনি। এখানে যারা সেই ধরনের এগুলো মেনে নিতে পারে তারা মানে তাদের ভালো লাগবে, কিন্তু আমার এই পরিবেশটা ভালো লাগেনি। বিচ তো ভালোই, যেমন হয় সমুদ্রের ঢেউ যেরকম সেরকম, কিন্তু পরিবেশটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি। জানি না, তোমাদের হয়তো অনেকেরই ভালো লাগতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এগুলোতে অভ্যস্ত নই বলে মানে আমার ভালো লাগেনি। আমি বিচে বেশিক্ষণ থাকতেও পারিনি, কোনো রকম ভিডিওটা করে উঠে চলে এসেছি। এসে সকালকার টিফিন করে আমরা এই যে চলে আসলাম এখন ওশিয়ানা বিচে। এই বিচটা আমার সত্যিই খুব সুন্দর লেগেছে, আমার ধারণা তোমাদেরও ভীষণ ভালো লাগবে। অবশ্য যারা নিরিবিলি পছন্দ করো তাদেরই ভালো লাগবে, কিন্তু যারা একটু হইচই পছন্দ করো তাদের ভালো লাগবে কিনা জানি না। তবে কিছুক্ষণের জন্য সময় কাটানোর জন্য এই বিচটা সত্যিই খুব মনোরম। মানে চারিদিকে যে হইচই, সেই হইচই থেকে একটু সরে এসে যদি কিছুক্ষণ, অন্তত 1/2 ঘন্টা 1 ঘন্টা তোমরা সময় কাটাতে চাও, তাহলে এই বিচটা সত্যিই খুব সুন্দর। এখানে দীঘার যে আগের যে পরিবেশটা ছিল, ঝাউ গাছ, প্রচুর ঝাউ গাছ, আর সামনে জল, বিচ, জল, ঢেউ, আর এদিকে ঝাউবন, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাওয়া, আলু কাবলি খাওয়া, সেই পরিবেশটা এখানে পাওয়া গেল আর কি এই ওশিয়ানা বিচে। নিচটা একটা বসার জায়গা করে রেখেছে পার্ক মতো, তারপর এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হবে, প্রচুর সিঁড়ি, প্রচুর, এই যে দেখাচ্ছি এতগুলো সিঁড়ি, মানে ভেঙে উঠতে হবে ওপরে গিয়ে বিচটা আবার সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে বিচটাতে। এই হচ্ছে এই বিচটা, ওশিয়ানা বিচটা। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, নেচার ট্রেল আছে এখানে। এই ভেতরে হাঁটা যেত, মানে গেট লাগানো আছে, এখন তালা দিয়ে রেখেছে, নো এন্ট্রি বোর্ড লাগিয়ে, কিন্তু আমার মনে হয় ওটা আগে ব্যবহার হতো, হয়তো অল্প কিছুদিনের জন্য বন্ধ হয়েছে। বললো ভেতরে গাছ টাছ সব লাগাচ্ছে, সেই কারণে বন্ধ আছে, কিছুদিন পরে খুলবে। তা আমার ধারণা ওই বললো যে ইয়েটা হচ্ছে পুরীর যে জগন্নাথের যে মন্দিরটা হচ্ছে, ওই মন্দির যখন উদ্বোধন হবে তখন নাকি এটাও উদ্বোধন হবে। তো এরকম কিছু কিছু কথা শুনলাম। ওখানে যে গার্ড ছিল, সিকিউরিটি গার্ড, সেই গার্ডই আমাদের যা বললো তাই শুনলাম। আর এই দেখো দীঘার আগে ওল্ড বিচ, মানে ওল্ড দীঘাটা যেরকম ছিল, এই জায়গাটায় আমি সেই ফিলিংসটা পেলাম। তাই আমার এই ওশিয়ানা বিচটা ভীষণই ভালো লাগলো, ভীষণ। এবার সিঁড়ি দিয়ে মানে ওপরে উঠে গেছি, উঠে গিয়ে এবার নিচে নামবো। এই জায়গাটা ঠিক ওল্ড দীঘার মতন লাগছে আমার। এই জায়গাটা ওল্ড দীঘাতেও এইরকম গাছই ছিল, কিন্তু এখন সব কেটে কংক্রিট করে দিয়েছে। আমরা যখন বুবাইকে নিয়ে ছোটোবেলায় গিয়েছিলাম, বুবাই ছোটো ছিল তখন যখন গিয়েছিলাম, তখন ওল্ড দীঘার মানে বিচটা এরকম ছিল, এরকম ঝাউ গাছ ছিল। যারা আগে দেখেছো তারা জানো, যারা এখন দেখছো তারা জানো না যে ওল্ড দীঘার বিচটা কেমন ছিল।
এই যে এই ভেতরে যাওয়া যেত, কিন্তু এখন সেটা যাওয়া যাচ্ছে না, সেটা বললো বন্ধ আছে। এই যে এইখানটা দিয়ে গেট আছে, এই যে এই গেটটা দিয়ে ভেতরে যাওয়া যেত, হাঁটা যেত, আরও হয়তো ভালো লাগতো, আরও সুন্দর লাগতো, কিন্তু সেটা কোনো কারণে বন্ধ রেখেছে। বললো গাছ টাছ সব লাগাচ্ছে কি পরিষ্কার করছে বা কিছু একটা ব্যাপার আছে যে কারণে বন্ধ রেখেছে, সিকিউরিটিতে বললো। আর এই দেখো এই বিচটাও খুব সুন্দর। আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, চলো ওয়াচ টাওয়ারেও যাই। ওয়াচ টাওয়ারে গিয়ে এই যে এইখানটা নো এন্ট্রি। এবার নিচে নেমে ওই দিক দিয়ে ঘুরে গিয়ে ওয়াচ টাওয়ারে যাব। ওয়াচ টাওয়ার থেকে তো আরও সুন্দর লাগছিল দেখতে, ভীষণই সুন্দর লাগছিল। আর তারপর ঝাউবন, এই বনের ভেতরে গিয়ে অনেক ভিডিও করলাম, ছবি তুললাম, মানে এত ভালো লাগছিল ওর ভেতরে ঘুরতে। সবাই অনেকেই ঘুরছিল, আবার অনেক পিকনিক করছিল কেউ কেউ। দীঘা নেচার ট্রোল নাকি নেচার ট্রেল ভুল বললাম। তা এই দেখো আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠেছি, ওয়াচ টাওয়ার থেকে ভিডিওটা করছি। দারুণ দৃশ্য, অদ্ভুত, সামনে সমুদ্র, পেছনে ঝাউবন। এই দেখো পেছনে ঝাউ গাছের সারি, দারুণ লাগছে, দারুণ দারুণ দৃশ্য। তো ঝাউ গাছের দিকে যাওয়া যাবে না, কারণ নো এন্ট্রি বোর্ড দিয়ে তালা লাগানো আছে। আর এই দিকটাই যাব, আর এর ভেতর দিয়ে হেঁটেই এখানে আসা যায় উদয়পুর থেকে। মনে হচ্ছে না এই যে রাস্তাটা করা আছে, রাস্তা দিয়ে হেঁটেই মনে হয় আসা যায়। তা আমরা উদয়পুর থেকে হেঁটে আসিনি, গাড়িতে করে এসে সামনে নামালো, এখান থেকে আসলাম। আর দেখো এইখানে সব বাঁধানো আছে। ব্লগটা এখানেই শেষ করে দেবো আমি। এই যে বাঁধানো আছে এইভাবে, আর এই যে সমুদ্র, দারুণ লাগছে, দারুণ। কি অপরূপ রূপ মাধুরী, দারুণ দৃশ্য, দারুণ। না আসলে খুব মিস করতাম, ড্রাইভারগুলো একটু মিসগাইড করছিল, বলছিল যে আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দেবো। ওদের কাছে ওটা একই, কিন্তু আমাদের কাছে এটা অনেক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে। ছবিগুলো তুলেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম।